পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন অভয়ের মা। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দল, তবে তার আগেই অভয়ের মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন। এইবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, এই দুঃখজনক ঘটনাকে নিয়ে যে রাজনীতি হয়েছে সেটা আগেই বলেছিলাম, এইবার সেটা দেখা গেল। আর কি বললেন শুনুন। এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে, যেটা আমরা আগে থেকেই বলছি, যে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে একজন বাংলার উদীয়মান ডাক্তার, তরুণী, অনেক প্রতিশ্রুতি ছিল যার মধ্যে, তার দুঃখজনক মৃত্যুকে নিয়ে আরো দুঃখজনক রাজনীতি করা হয়েছিল। সেটা আমরা আগেও রাত দখল, বাংলাকে উই ওয়ান্ট জাস্টিস, নানা গ্রুপ তৈরি হলো। পেছনে কি? বিজেপির প্রচুর টাকা, আর সামনে কিছু দলকে এক জায়গায় করলো সিপিএম। তখন ওই ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি, অভয়ের ফ্যামিলি, তারা তখন ছিল সিপিএম মন্ত্রী, আপনারাও দেখেছেন। আর আজকে বিজেপির হয়ে তিনি দাঁড়াচ্ছেন। আজকে তার মা বাবা, অভয়ের মা বাবা, আপনারা জানেন, ওই দুঃখজনক ঘটনার পরপরই তারা গিয়েছিল হাইকোর্টে যে আমাদের স্থানীয় পুলিশের ওপর ভরসা নেই, সিআইডির ওপর ভরসা নেই, আমরা সিবিআই চাই। সিবিআই অর্ডার হয়েছিল, সিবিআই তদন্ত করে একজনকে শাস্তি দিয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। তারপরে কি বললো? আমরা মানি না। তারাই আবার গিয়ে বলল যে সিবিআই অতি বাজে জিনিস। আপনারা দেখেছেন। এটা তো আমি শুধু সত্যটা ব্যক্ত করছি, সত্য জিনিসটা কি হয়েছে। তাহলেই বোঝা যায় যে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের যত দাবি এবং তাদেরকে শিখিয়ে দেওয়া কথা বলে তারা এতদিন বলে এসছেন, একটা ঘটনাকে নিয়ে, একটা দুঃখজনক ঘটনাকে নিয়ে আরো বেশি দুঃখজনক পলিটিক্স করেছেন। এবং আরো খারাপ হচ্ছে, তার বাবা মা নিজে সেই পলিটিক্স করছেন নিজের মেয়ের মৃত্যুর বিনিময়ে। এর থেকে দুঃখজনক আর হতে পারে না। এবং আজকে সেটা আরো প্রমাণিত, তিনি গিয়ে দাঁড়াচ্ছেন পানিহাটিতে বিজেপির সিম্বলে। বিজেপি কোত্থেকে আসবে? তার মানেই বোঝা যায় প্রথম থেকেই যোগাযোগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।